আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমান্ডের পক্ষ থেকে ঐক্যের ডাক দেওয়ার পর থেকেই আমি দেখেছি কিছু অশুভ শক্তি যারা রয়েছে এই ঐক্যকে ব্যাঘাত ঘটাতে চায়। সমগ্র বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা সন্তানরা এই ঐক্যের ডাকে সাড়া দিয়েছে, প্রবাস থেকেও সাড়া দিয়েছে। তবে আমি দেখেছি যে রাজাকারের উত্তরসূরি যারা রয়েছে, ওই অশুভ শক্তি যারা রয়েছে, তাদের অনেকেরই মাথা নষ্ট হয়ে গিয়েছে। সন্তানদের যে চিরস্থায়ী ঐক্যের ডাক এসেছে, মুক্তিযোদ্ধার সন্তানরা ঐক্যবদ্ধ হচ্ছে। তবে আমি বলে দেই, সে রাজাকারের সন্তানদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, বীর মুক্তিযোদ্ধার সন্তানরা ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা দেখেছি যে ঐক্যের ডাকে তারা এতই সাড়া দিয়েছে যে বাংলাদেশে অনেক সংগঠন হয়েছিল মুক্তিযোদ্ধার সন্তানদের, কখনো এইভাবে মুক্তিযোদ্ধার সন্তানরা তৃণমূল থেকে সাড়া দেয় নাই। তবে আমি চ্যালেঞ্জ করে বলে দিতে চাই, এই ঐক্যবদ্ধ মুক্তিযোদ্ধার সন্তানদের যে ঐক্যের ডাক, এই ঐক্যের ডাকে এনে দেবে মুক্তিযোদ্ধা পরিবারের আলোর পথ। বীর মুক্তিযোদ্ধার সন্তান নাতি নাতনি প্রজন্ম যারা রয়েছেন, আপনারা নিজ নিজ অবস্থান থেকে, সচেতন থেকে, সক্রিয় থেকে মুক্তিযুদ্ধের আদর্শ, 1971 সালের যে মুক্তিযোদ্ধারা, বীর মুক্তিযোদ্ধারা আমাদের পিতারা জাতির শ্রেষ্ঠ সন্তান, মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কোনো কিছু পাওয়ার আশা করে না, কোনো স্বার্থের জন্য নয়, ক্ষমতায় আসার জন্য নয়। তারা দেশ স্বাধীন করেছিলেন, একটি অসাম্প্রদায়িক দেশ। বাংলাদেশের মানুষ যেন স্বাধীনতা ভোগ করতে পারে, বাংলার মানুষ যেন শান্তিতে থাকতে পারে, বাংলার মানুষ যেন নিজেদের বৈষম্য দূর হয়, বাংলার মানুষ যেন দুই মুঠো ভাত শান্তিতে খেতে পারে। বীর মুক্তিযোদ্ধারা এই জন্যই তাদের নিজের জীবন, পরিবারের জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। প্রিয় বীর মুক্তিযোদ্ধার সন্তান ভাই ও বোনরা আমার, বীর মুক্তিযোদ্ধার প্রজন্ম নাতি নাতনিরা, যে ঐক্যের ডাকে আপনারা যেভাবে সাড়া দিচ্ছেন, অনেক রাজাকারের উত্তরসূরি রয়েছে, ওদের মাথা নষ্ট হয়ে গিয়েছে। তবে এখানে ঐক্যকে বিনষ্ট করার জন্য অনেক ষড়যন্ত্র চালাচ্ছে তারা। তবে ইনশাল্লাহ আমি বলে দিতে চাই, মুক্তিযোদ্ধার সন্তান, বীর মুক্তিযোদ্ধার নাতি নাতনি, তারা এখন সক্রিয় রয়েছে, সচেতন রয়েছে, কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। তারা বুঝে গিয়েছে যে 71কে নিয়ে ষড়যন্ত্র চলছে, বাংলাদেশের মানচিত্রকে নিয়ে ষড়যন্ত্র চলছে, যে বাংলাদেশের লাল সবুজের পতাকা এটিকে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে তারা ষড়যন্ত্র লিপ্ত রয়েছে, ষড়যন্ত্র চালিয়ে আসছে। কিন্তু অশুভ বীর মুক্তিযোদ্ধার সন্তানরা সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে মুক্তিযুদ্ধের আদর্শে অনুসরণ হয়ে বাংলাদেশকে পরিচালনা করা হচ্ছে। তবে আমি বলতে চাই, বীর মুক্তিযোদ্ধার সন্তান ভাই ও বোনরা আমার, বীর মুক্তিযোদ্ধা পরিবারের যে প্রজন্ম আপনারা যারা রয়েছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা বুকে লালন ও ধারণ করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশ, মুক্তিযোদ্ধা পরিবারের ন্যায্য অধিকার নিয়ে বর্তমান সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমান্ড রাজপথে সক্রিয় রয়েছে। সকল অশুভ শক্তিকে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আপনাদেরকে নিয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমান্ড এগিয়ে যাবে ইনশাল্লাহ। আর আপনারা সমগ্র বাংলাদেশে আপনারা কমিটি করছেন, বীর মুক্তিযোদ্ধার প্রিয় সন্তান ভাইরা আমার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমান্ডের পক্ষ থেকে আহ্বায়ক কমিটি গঠনের জন্য নির্দেশ করা হয়েছে। আপনারা কমিটি গঠন করছেন, একটি জিনিস খেয়াল রাখবেন, সেদিকে সচেতন থাকবেন, যাতে করে কোনো অমুক্তিযোদ্ধার সন্তান যেন কমিটিতে যেন স্থান না পায়, সেদিকে সকলকে সচেতন থেকে খেয়াল রেখে কাজ করতে হবে। যে অমুক্তিযোদ্ধাদের জন্য, যারা চিরস্থায়ী সঠিক মুক্তিযোদ্ধা, তারা অনেকেই বীর মুক্তিযোদ্ধারা, তারা আপনার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তারা আপনার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা চাই যাতে করে অমুক্তিযোদ্ধাদের জন্য যেন সঠিক মুক্তিযোদ্ধারা যেন কোনো অধিকার থেকে বঞ্চিত না হয়, যাতে করে তারা বৈষম্যের শিকার না হয়, সেই লক্ষ্যেই বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ
11 দফা দাবি বাস্তবায়নে সমগ্র বাংলাদেশে আহ্বায়ক কমিটি কার্যক্রম চলমান রয়েছে। প্রিয় বীর মুক্তিযোদ্ধার সন্তান ভাইরা আমার, আসুন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে, আমাদের রাজপথে থাকার সময় এসেছে। তাই মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ হয়ে 1971-এর আদর্শ বুকে লালন ও ধারণ করে আমাদের এগিয়ে যাওয়ার সময় এখনই, ঘরে বসে থাকার সময় নেই। তাই সমগ্র বাংলাদেশে প্রত্যেকটি বিভাগে, প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি উপজেলায় আপনারা যেখানে কমিটি করছেন, যাতে করে অমুক্তিযোদ্ধার সন্তানরা কমিটিতে যেন স্থান না পায় সেদিকে নজর রেখে, খেয়াল রেখে আপনারা কমিটিগুলো করবেন। সকলের কাছে উদাত্ত আহ্বান রইল, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, যাতে করে অশুভ শক্তির যারা রয়েছে তারা যেন আপনার কোনো ক্ষতি না করতে পারে। বাংলাদেশ চিরজীবী হোক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।